গুড ইভিনিং। আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। তাহলে গত ক্লাসে আমরা অধিবিদ্যার ধারণা, তার সঙ্গে সঙ্গে দ্রব্যের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতবাদ নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে যখন ক্লাস করবে তখন ম্যাটেরিয়ালস সঙ্গে রাখতেই হবে। সেটা তোমরা লিখে নিতে পারো কিংবা প্রিন্ট করে নিতে পারো। তো সবার কাছে ম্যাটেরিয়ালস রেডি আছে তো? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। ম্যাটেরিয়ালসে যা রয়েছে আমি লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দেবো। ব্যাস, এনাফ। তাহলে দেখো কি বলছে দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতবাদ। দ্য প্রিন্সিপাল অফ ফিলসফি গ্রন্থে ডেকার্ট দ্রব্যের দুটি সংজ্ঞা দিয়েছেন। তাহলে দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতবাদ, দেখো দ্রব্য নিয়ে ডেকার্ট কোথায় আলোচনা করেছেন? দ্রব্য নিয়ে ডেকার্ট আলোচনা করেছেন দ্য প্রিন্সিপালস অফ ফিলসফি গ্রন্থে। তাহলে দ্য প্রিন্সিপালস অফ ফিলসফি গ্রন্থে ডেকার্ট দ্রব্যের কটা সংজ্ঞা দিয়েছেন? ডেকার্ট দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছেন। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে বইয়ের নামটাকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে দ্য প্রিন্সিপালস অফ ফিলসফি, দ্য প্রিন্সিপালস অফ ফিলসফি, এটা হচ্ছে ডেকার্তের গ্রন্থ। তাহলে এই গ্রন্থে ডেকার্ট দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছেন। প্রথম সংজ্ঞাটা কি দিয়েছেন? যা স্বনির্ভর তাই দ্রব্য। তাহলে প্রথম সংজ্ঞাটা দিয়েছেন যা স্বনির্ভর তাই দ্রব্য। দ্বিতীয় সংজ্ঞাটা আলোচনা করার পূর্বে প্রথম যে সংজ্ঞাটা দিয়েছেন যা স্বনির্ভর তাই দ্রব্য, এই সংজ্ঞাটাই আমি প্রথমে আলোচনা করছি, তারপরে দ্বিতীয় সংজ্ঞাটা কিন্তু আলোচনা করব। তাহলে দেখো কি বলছে, যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথার অর্থ হলো। তাহলে যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথার অর্থ হলো, দেখো তোমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারছো যে যেটা স্বনির্ভর হয়, অর্থাৎ স্বনির্ভর মানে কি, যে একা একা থাকতে পারে, যে অন্য কারোর উপর নির্ভরশীল নয়, সেটাই কি হবে? সেটাই দ্রব্য হবে। তাহলে কি বলছে দেখো, দ্রব্য হলো যা স্বনির্ভর তাই দ্রব্য এ কথার অর্থ হলো দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, যা তার অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না। একদম সহজ ব্যাপার। তাহলে যা স্বনির্ভর, স্বনির্ভর কথাটার অর্থ কি? স্বনির্ভর কথাটার অর্থ হচ্ছে আত্মনির্ভর বা নিজের উপর নির্ভরশীল, পরের উপর নির্ভরশীল না হওয়াটাই হচ্ছে কি স্বনির্ভর। তাহলে ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য এই কথাটার মানেই হচ্ছে যে নিজে নিজেই অস্তিত্বশীল, যে নিজের অস্তিত্বের জন্য অন্য কারো কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তাকেই ডেকার্ত কি বলছেন? তাকেই ডেকার্ত বলছেন দ্রব্য। অর্থাৎ ডেকার্তের মতে দ্রব্য সেটাই হবে যেটা স্বনির্ভর হবে, যেটা অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল হবে না, সেটাই ডেকার্তের মতে কি হবে? সেটাই ডেকার্তের মতে হবে দ্রব্য। হলো? আচ্ছা, এবার দেখো প্রশ্ন হচ্ছে, তাহলে ডেকার্ত স্বনির্ভর বলতে কাকে বুঝিয়েছেন? এটা অবশ্যই একটা প্রশ্ন চলে আসে। দেখো, তাহলে স্বনির্ভর বলতে ডেকার্ত অসীম, অনন্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরিপূর্ণ সত্তা, স্বয়ম্ভু, জাগতিক বস্তুর আদি কারণ ঈশ্বরকে বলেছেন। তাহলে দেখো ডেকার্ত একদম খুব ভালোভাবে বোঝো, দ্রব্য সম্পর্কে ডেকার্ত বিস্তারিত আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপালস অফ ফিলসফি গ্রন্থে। এই গ্রন্থে ডেকার্ত দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছেন। প্রথম সংজ্ঞাটা দিয়েছেন, প্রথম সংজ্ঞায় বলেছেন যা স্বনির্ভর তাই দ্রব্য। যা স্বনির্ভর তাই দ্রব্য এই কথাটার অর্থ হচ্ছে যা অন্য কারোর উপর নির্ভরশীল নয়, সেটাই হচ্ছে দ্রব্য। এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্বনির্ভর কে? তাহলে স্বনির্ভরকে, তাহলে ডেকার্তের মতে ডেকার্ত স্বনির্ভর বলতে কাকে বুঝিয়েছেন? ডেকার্ত স্বনির্ভর বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন।
তাহলে স্বনির্ভর বলতে ডেকার্ট কাকে বুঝিয়েছেন? স্বনির্ভর বলতে ডেকার্ট ঈশ্বরকে বুঝিয়েছেন। কেন বুঝিয়েছেন? কারণ ঈশ্বর হচ্ছে কি? অসীম। ঈশ্বর হচ্ছে অনন্ত। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর সর্বজ্ঞ। ঈশ্বর পরিপূর্ণ সত্তা। ঈশ্বর স্বয়ম্ভু এবং জাগতিক বস্তুর আদি কারণ। অর্থাৎ আমাদের এই যে জগৎটা রয়েছে, এই জগতের প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ঈশ্বর। এর জন্য তিনি ঈশ্বরকে কি বলেছেন? ঈশ্বরকে স্বনির্ভর বলেছেন। ঈশ্বর কারোর উপর নির্ভরশীল কিন্তু নয়। আমাদের এই জগৎটা পরনির্ভর, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভরশীল। এর জন্য আমরা এই জগতের কোনো বস্তুই কিন্তু দ্রব্য হতে পারে না, কারণ আমরা সবাই কি পরের উপর নির্ভরশীল। যেমন এই যে আমি কার উপর নির্ভরশীল? বর্তমানে আমি এই যে ঘরের যে মেঝেটা রয়েছে সেটার উপর দাঁড়িয়ে রয়েছি, তার মানে কি আমি ঘরের মেঝের উপর নির্ভরশীল, তাই তো? এবার আমি তাহলে স্বনির্ভর হতে পারলাম না। এবার আমি স্বনির্ভর হতে পারলাম না মানেই হচ্ছে আমি কি দ্রব্য হতে পারবো না। এবার দেখো পরের লাইনে কি বলেছে? কাজেই স্বনির্ভর, যা স্বনির্ভর তাই দ্রব্য, এই লক্ষণ অনুসারে ডেকার্তের মতে ঈশ্বর একমাত্র দ্রব্য। তাহলে ডেকার্তের মতে দেখো স্বনির্ভর তিনি কাকে বলছেন? স্বনির্ভর শুধুমাত্র ঈশ্বরকে বলছেন। মানে স্বনির্ভর শুধুমাত্র ঈশ্বরই হতে পারে। তাহলে স্বনির্ভর যদি ঈশ্বর হতে পারে, তাহলে কি ঈশ্বরকে তিনি কি বলছেন? একমাত্র দ্রব্য। অর্থাৎ ডেকার্তের মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য হবে, কারণ ঈশ্বরই একমাত্র কি স্বনির্ভর। এবং এই যে প্রথম যে সংজ্ঞাটা দিয়েছে, এই প্রথম সংজ্ঞাটা অনুসারে তাহলে আমরা ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলতে পারি ডেকার্তের মতে। তাহলে ডেকার্তের মতে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলা যাবে যখন আমরা তার সংজ্ঞাটা যে রয়েছে যা স্বনির্ভর তাই দ্রব্য, এই সংজ্ঞাটাকে গ্রহণ করব। বোঝা গেল এতদূর পর্যন্ত? আচ্ছা, এবার স্বনির্ভরের ধারণা তো আমরা বুঝে গেলাম। তাহলে এবার পরনির্ভর বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, পরনির্ভর বলতে ডেকার্ট ঈশ্বর দ্বারা সৃষ্ট সকল বস্তুকে বুঝিয়েছেন। তাহলে এবার যদি আমরা পরনির্ভর, স্বনির্ভর তো বুঝলাম, এবার যদি পরনির্ভর কথাটার অর্থ আমরা বুঝি, তাহলে পরনির্ভর বলতে কাকে বুঝিয়েছেন? পরনির্ভর বলতে ঈশ্বরের দ্বারা যা কিছু সৃষ্টি হয় বা ঈশ্বরের দ্বারা যা কিছু সৃষ্টি হয়েছে তাকেই ডেকার্ত কি বলেছেন? পরনির্ভর। তাহলে ঈশ্বর দ্বারা সকল কিছু, ঈশ্বর দ্বারা সৃষ্ট সকল কিছুকেই ডেকার্ত পরনির্ভর বলেছেন। অর্থাৎ যা কোনো না কোনো ভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল, ডেকার্ত তাকেই কিন্তু পরনির্ভর বলেছেন। দেখো, একটি উদাহরণ দ্বারা বিষয়টিকে বোঝানো যেতে পারে। কি উদাহরণ দিয়েছে? ডেকার্তের মতে কাঠ দ্রব্য নয়। কাঠ, মনে করো এই যে এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে একটা গাছের লক বা গাছের গুড়ি বলতে পারো। তাহলে এটা ডেকার্তের মতে কি? এটা ডেকার্তের মতে দ্রব্য নয়। কেন এটা দ্রব্য নয়? কারণ এই যে কাঠটা, এই কাঠটা কার উপর নির্ভরশীল? এই কাঠটা গাছের উপর নির্ভরশীল, গাছের উপর। তাহলে এই কাঠটা গাছের উপর নির্ভরশীল, মানে গাছটা না থাকলে কিন্তু এই কাঠটা আসতো না। তাহলে কাঠটা কার উপর নির্ভরশীল হচ্ছে? কাঠটা হচ্ছে গাছের উপর কিন্তু নির্ভরশীল হচ্ছে। দেখো, গাছের উপর যখনই নির্ভরশীল হলো, তার মানে কি কাঠটা পরনির্ভর হয়ে গেল। এবার পরনির্ভর যখনই হয়ে যাবে, সেটা দ্রব্য হতে পারবে না। কেন পারবে না? কারণ ডেকার্ত তো বলে দিয়েছেন যে দ্রব্য হতে গেলে তাকে স্বনির্ভর হতে হবে। তাহলে কাঠ যেহেতু গাছের উপর নির্ভরশীল হয়ে গেল, কাজেই কাঠটাকে আমরা দ্রব্য বলতে পারি না। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হলো, গাছটাকে কি আমরা দ্রব্য বলতে পারি? ডেকার্তের মতে গাছটাকেও আমরা দ্রব্য বলতে পারি না। কেন পারি না? কারণ এই যে গাছটা যে রয়েছে,
এই গাছটা কার উপর নির্ভরশীল? এই গাছটা হচ্ছে বীজের উপর নির্ভরশীল, বীজের উপর। অর্থাৎ গাছটা যে হয়েছে, গাছটা তখনই হয়েছে যখন বীজটা ছিল। তার মানে কি, বীজ যদি না থাকতো তাহলে কিন্তু গাছটা হতো না। তাহলে গাছ বীজের উপর কিন্তু নির্ভরশীল। অর্থাৎ গাছ বীজের উপর নির্ভরশীল মানেই হচ্ছে কি গাছটা পরনির্ভর হয়ে গেল, কাজেই গাছটাও কিন্তু দ্রব্য হবে না। ঠিক একইভাবে এই বীজ, বীজ কি দ্রব্য? ডেকার্ট বলবেন না, বীজটাও দ্রব্য নয়। কারণ কি, বীজটা জল, মাটি, এগুলোর উপর নির্ভরশীল। অর্থাৎ জল মাটি না হলে বীজটা অঙ্কুরিত, মানে বীজটার অঙ্কুরোদ্গম হতো না। এবার বীজটার যদি অঙ্কুরোদ্গম না হয় তাহলে গাছ হতো না। গাছ যদি না হতো তাহলে কাঠ হতো না। তাহলে দেখো, জল মাটি ইত্যাদি যদি না থাকতো তাহলে কিন্তু বীজটার অঙ্কুরোদ্গম হতো না। তাহলে বীজটার অঙ্কুরোদ্গম ঘটানোর জন্য বা বীজটা গাছে পরিণত হওয়ার জন্য অবশ্যই জল মাটির উপর নির্ভরশীল। কাজেই বীজটাও স্বনির্ভর নয়, বীজটাও কিন্তু জল মাটি বাতাসের উপর নির্ভরশীল। কাজেই বীজটাও কিন্তু দ্রব্য নয়। এরকম করতে 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 সবার শেষে কার উপর নির্ভরশীল? সবার শেষে হচ্ছে, অর্থাৎ শেষ পর্যায়ে সবকিছুই ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে এই এত কিছু যে আমরা দেখলাম, তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল, এভাবে নির্ভরশীল হতে 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 গিয়ে শেষ পর্যায়ে গিয়ে কার উপর নির্ভরশীল হচ্ছে? শেষ পর্যায়ে গিয়ে কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছে। আর ঈশ্বর তো কারোর উপর নির্ভরশীল নয়, কারণ ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে স্বনির্ভর। তাহলে এই উদাহরণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের বাহ্য জগতের, অর্থাৎ আমরা যে জগতে রয়েছি সেই জগতের উদাহরণটা এখানে দিল। এবারে দেখো, মনোজগতের ক্ষেত্রেও ঠিক একে একটা উদাহরণ দিয়েছে। মনোজগতে, মনোজগতে কামনা, বাসনা। তাহলে মনোজগতে কামনা বাসনা কি দ্রব্য? ডেকার্ট বলবেন না, কামনা বাসনা দ্রব্য নয়। কেন নয়? কারণ কামনা বাসনা, কামনা বাসনা কার উপর নির্ভরশীল? কামনা বাসনা অহং চেতনার উপর নির্ভরশীল, অহং চেতনার উপর নির্ভরশীল। তাহলে কামনা বাসনা যদি অহং চেতনার উপর নির্ভরশীল হয়, তার মানে কি কামনা বাসনা দ্রব্য হতে পারবে না। আচ্ছা, তাহলে অহং চেতনা কি দ্রব্য? ডেকার্ট বলবেন না, অহং চেতনাও দ্রব্য হতে পারে না। কারণটা কি? কারণ এই অহং চেতনা আত্মার উপর নির্ভরশীল, অহং চেতনা আত্মার উপর নির্ভরশীল। তাই আত্মার উপর নির্ভরশীল হলে অহং চেতনা দ্রব্য হতে পারবে না, তাই না? আচ্ছা, এবার বলবে আত্মা কি দ্রব্য? এই সংজ্ঞাটা অনুসারে কিন্তু ডেকার্ট আত্মাকেও দ্রব্য বলবেন না। কারণ কি? কারণ এই আত্মাও শেষ পর্যায়ে গিয়ে কার উপর নির্ভরশীল হয়? শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়। কাজেই এই এখানে কিন্তু আত্মাকেও দ্রব্য বলা যাবে না। কারণ কি? আত্মাও শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, তাহলে এখান থেকে কি পরিষ্কার? জড় জগতে কিংবা মনোজগতে, অর্থাৎ এই যে এই বাহ্য জগতে হোক কিংবা আমাদের মনের জগতে হোক, এই জড় জগতে কিংবা মনোজগতে বা চেতন জগতে সবকিছুই কার উপর নির্ভরশীল হচ্ছে? সবকিছুই কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছে। এর জন্য প্রথম সংজ্ঞাটাতে ডেকার্ট বলেছেন যা স্বনির্ভর তাই দ্রব্য। এবং আমরা এই জড়জগতে এবং মনোজগতে দেখলাম যে সব কিছুই শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছে। আর ঈশ্বর কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। কাজেই ঈশ্বর একমাত্র দ্রব্য। ডেকার্টের মতে
যদি আমরা যা স্বনির্ভর তাই দ্রব্য এই সংজ্ঞাটাকে গ্রহণ করি। তাহলে যা স্বনির্ভর তাই দ্রব্য এই সংজ্ঞা অনুসারে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলতে হয়, আর বাদ বাকি যা কিছু রয়েছে সেগুলো দ্রব্য নয়। কারণ কি? কারণ সেগুলো কোনো না কোনো ভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল। বোঝা গেল? আচ্ছা বলো, এতদূর পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। স্যার বলছিলাম যে কামনা বাসনা যেটা বললেন অহং চেতনার উপর নির্ভরশীল, হুম। যে অহং চেতনা জিনিসটা কি স্যার বুঝতে হবে? অহং চেতনা মানে হচ্ছে আহ কামনা বাসনা, অর্থাৎ কামনা বাসনা, সুখ দুঃখ, এগুলোর কার উপর নির্ভরশীল? এগুলো হচ্ছে আমার উপর নির্ভরশীল। অহং চেতনা মানে কি? অহং চেতনা মানে হচ্ছে আমার, আমার, অর্থাৎ এই কামনাটা আমার, এই বাসনাটাও আমার। তাহলে এই যে আমার যখনই চলে আসছে তখনই সেটা কি হয়ে যাচ্ছে? অহং চেতনা। যখনই আমি বলছি যে এটা আমার, আমি দুঃখ পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, তাহলে কে দুঃখ পাচ্ছে? আমি দুঃখ পাচ্ছি। তার মানে কি? আমার চেতনা রয়েছে, আমার চেতনাটাকেই বলা হচ্ছে অহং চেতনা। ঠিক আছে। নেক্সট, নেক্সট কারো কোশ্চেন? কারো প্রশ্ন? স্যার ঈশ্বর কি একমাত্র দ্রব্য? হ্যাঁ স্যার ঈশ্বর কি একমাত্র দ্রব্য? হ্যাঁ, যদি যা স্বনির্ভর তাই দ্রব্য এই সংজ্ঞা অনুসারে ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলতে হয়। কারণ অন্যভাবে? আমরা তো দেখলাম যে ঈশ্বর ই একমাত্র স্বনির্ভর, বাদ বাকি যা কিছু রয়েছে জড় জগতে হোক কিংবা মনের জগতেই হোক বা চেতনার জগতেই হোক, সবকিছুই শেষ পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছে। কাজেই এই ডেকার্তের প্রথম সংজ্ঞাটা অনুসারে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলতে হয়। নেক্সট কারো প্রশ্ন? স্যার স্বয়ংত মানে কি? হ্যাঁ, স্বয়ংত মানে কি স্যার? কি মানে? স্বয়ংত। স্বয়ন্তু না, ওটা স্বয়ম্ভু। স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানেই হচ্ছে সেটা ধরতে পারো সবকিছুই। স্বয়ম্ভু মানে ধরতে পারো সবকিছু বা সর্বজ্ঞ, সর্বশক্তিমান, ওই সিমিলার ওয়ার্ড ওগুলো। বোঝা গেল? আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? যা ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলতে হচ্ছে, যা স্বনির্ভর তাই দ্রব্য, যদি আমরা ডেকার্তের এই সংজ্ঞাটাকে গ্রহণ করি, তাই তো? আচ্ছা এবার চলো, এবার দেখো পরবর্তীকালে ডেকার্ত দ্রব্যের আর একটা সংজ্ঞা দিলেন। সেটা কি? দ্রব্য হলো গুণের আধার। দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। তাহলে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। দেখো কি বলছে ডেকার্ত, জগৎ বলতে জড় জগৎ, এ চেতন জগৎকে বুঝিয়েছেন। তাহলে আমরা দেখলাম যে জগৎ, তাহলে জগৎ বলতে শুধুমাত্র বাহ্য জগৎকে বুঝেননি, জগৎ বলতে তিনি বাহ্য জগৎ, অর্থাৎ এই জগৎটা, দৃশ্যমান জগৎটা এবং চেতনার যে জগৎ, তাহলে বাহ্য জগৎ এবং চেতন জগৎ উভয়কে কিন্তু বুঝিয়েছেন জগৎ বলতে। আচ্ছা দেখো কি বলছে, জড় জগতে আছে অসংখ্য জড় বস্তু। জড় জগতে কি রয়েছে? এই বাহ্য জগৎ বা জড় জগৎ। তাহলে এই জড় জগৎ বা বাহ্য জগতে কি রয়েছে? অসংখ্য জড় বস্তু, অসংখ্য
জড় বস্তু। যেমন কি, যেমন এই বাড়ি, ঘর, পাহাড়, পর্বত, নদী, নালা, বই, খাতা, যে বোর্ডটা দেখছো এই বোর্ডটাও একটা জড় বস্তু। আমার হাতে যে পেনটা দেখছো এটা হচ্ছে একটা জড় বস্তু। বোঝা গেল? তাহলে এই সমস্ত অসংখ্য জড় বস্তু রয়েছে, কোথায় রয়েছে? এই আমাদের বাহ্য জগতে বা জড় জগতে। ঠিক একইভাবে চেতন জগতে কি রয়েছে? চেতন জগতে রয়েছে অসংখ্য মন। চেতন জগতে কি রয়েছে? অসংখ্য মন। আমার মন, তোমার মন, অপরের মন, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মন। তাহলে এই সমস্ত রয়েছে কোথায়? চেতনার জগতে। আচ্ছা, দেখো ইন্টারেস্টিং ব্যাপার। ডেকার্তের মতে জড় জগতের বস্তুগুলি কিংবা চেতন জগতের বস্তুগুলিকে আমরা সরাসরি প্রত্যক্ষ করি না। দেখো, এই যে অসংখ্য জড় বস্তু রয়েছে কোথায়? বাহ্য জগতে। আবার অসংখ্য মন রয়েছে কোথায়? চেতন জগতে। তাহলে বলছে এই যে বস্তুগুলি যে রয়েছে সেটা জড় জগতের বস্তু হোক কিংবা চেতন জগতের বস্তু হোক, এই বস্তুগুলিকে আমরা সরাসরি সরাসরি প্রত্যক্ষ করি না। দেখো, সরাসরি প্রত্যক্ষ করি না মানে এই বস্তুগুলিকে আমরা সাক্ষাৎভাবে দেখি না। সাক্ষাৎভাবে দেখি না, সরাসরি প্রত্যক্ষ করি না মানেই হচ্ছে আমরা সাক্ষাৎভাবে দেখি না বা সাক্ষাৎভাবে দেখতে পাই না। বোঝা গেল? আচ্ছা, কি বলছে? প্রত্যক্ষ করি সেই বস্তুর গুণগুলিকে। দেখো, বলছে যে এই যে জড় বস্তুগুলো যে রয়েছে এই জড় বস্তুগুলিকে আমরা সরাসরি প্রত্যক্ষ করি না বা জড় বস্তুগুলিকে জড় বস্তুগুলিকে জড় বস্তুগুলিকে বা চেতন বস্তুগুলিকে, তাহলে জড় বস্তুগুলিকে কিংবা চেতন বস্তুগুলিকে আমরা সরাসরি দেখি না বা সরাসরি প্রত্যক্ষ করি না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কাকে প্রত্যক্ষ করছি? আমি যে এই যে বোর্ডটা দেখছি কিংবা আমার হাতে যে কলমটা রয়েছে, তাহলে আমি কাকে প্রত্যক্ষ করছি? এটাকে যদি সরাসরি না দেখি তাহলে কাকে দেখছি আমি? তখন ডেকার্ত বলছে যে আমরা যেটা প্রত্যক্ষ করি, আমরা যেটা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে কি বস্তুর গুণগুলিকে। বস্তুর গুণগুলিকে অর্থাৎ সরাসরি সরাসরি যা দেখি। তাহলে সরাসরি যা দেখি, কাকে দেখি? সরাসরি বস্তুর গুণগুলিকে। বিষয়টা বোঝা গেল তো? বলছে যে ডেকার্ত দেখো, জগৎ বলতে এই বাহ্য জগতের সঙ্গে সঙ্গে চেতন জগৎকেও বুঝিয়েছেন। এবার চেতন জগতেও যেমন অসংখ্য মন রয়েছে, বাহ্য জগতে রয়েছে অসংখ্য জড় বস্তু। এবার এই যে জড় বস্তু, বাহ্য জগতের জড় বস্তু কিংবা চেতন জগতের অসংখ্য মনকে আমরা সরাসরি প্রত্যক্ষ করি না বা আমরা সরাসরি তাদেরকে দেখতে পাই না। তাহলে আমরা কি দেখছি? ডেকার্ত বলছে যে সেই বস্তুগুলিকে আমরা সরাসরি দেখছি না বা দেখতে পাই না, কিন্তু সেই বস্তুর যে গুণগুলো রয়েছে সেই গুণগুলিকে আমরা সরাসরি দেখি। যেমন এই যে বোর্ডটা যে রয়েছে, বলছে যে আমরা বোর্ডটাকে সরাসরি দেখছি না। আমরা সরাসরি কাকে দেখছি? আমরা সরাসরি এই যে সাদা যে রংটা রয়েছে এই সাদা রংটাকে দেখছি। এই যে পেনটা যে রয়েছে আমরা পেনটাকে সরাসরি দেখছি না। কাকে দেখছি? এই যে পেনের যে গুণ সাদা এবং কালো, এই যে কালার, এই বর্ণ হচ্ছে পেনটার গুণ, এই সাদা এবং কালোকে দেখছি। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, এই পেনটার মধ্যে সাদা এবং কালো ছাড়া অন্য কিছুকে তোমরা দেখতে পাচ্ছ? পাচ্ছ না। কলম বলে কাউকে দেখতে পাচ্ছ? পাচ্ছ না। কাকে দেখতে পাচ্ছ? যে একটা সাদা রংকে দেখছি, তার সঙ্গে সঙ্গে একটা কালো রংকে দেখছি। সেই কথাটাই ডেকার্ত বলছেন যে জড় বস্তুগুলিকে কিংবা চেতন বস্তুগুলিকে আমরা সরাসরি দেখছি না। আমরা কাকে দেখছি? সেই জড় বস্তু কিংবা চেতন বস্তুর যে গুণগুলো রয়েছে সেই গুণগুলিকে আমরা সরাসরি ভাবে প্রত্যক্ষ করি। আচ্ছা,
এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে এই যে বস্তুর যে গুণগুলো রয়েছে, এই বস্তুর গুণগুলো একা একা থাকতে পারে না। অর্থাৎ যে গুণগুলিকে আমরা দেখছি, আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে যে গুণগুলিকে দেখছি, সেই গুণগুলি আবার একা একা থাকতে পারে না, হাওয়ায় ভেসে থাকতে পারে না। সেই কথাটাই ডেকার্ট এখানে বলছেন, কোনো কিছুকে আশ্রয় করে থাকে। অর্থাৎ এই যে সাদা যে গুণটা দেখছো, সাদা নামক যে গুণটা দেখছো, এই সাদা নামক গুণটা কিংবা কালো নামক যে গুণটা দেখছো, অর্থাৎ এই যে বর্ণটা, এই বর্ণটা একা একা থাকতে পারে না, এই বর্ণটা কাউকে না কাউকে আশ্রয় করে থাকে। বোঝা গেল? তাহলে এই যে একা একা থাকতে পারে না, কোনো কিছুকে আশ্রয় করে থাকে, কোনো কিছুকে আশ্রয় করে থাকে। তাহলে কোনো কিছুকে আশ্রয় করে থাকে, এই যে কোনো কিছুটাকেই ডেকার্ট বলেছেন কি, এই কোনো কিছুটাকেই বলছেন ডেকার্ট হচ্ছে দ্রব্য। বোঝা গেল? তাহলে এই যে কোনো কিছুটা যে রয়েছে, এই কোনো কিছুটা কি, ডেকার্ট সেটাকেই বলছেন যে এই কোনো কিছুটাই হলো দ্রব্য, যেখানে গুণগুলি আশ্রিত অবস্থায় থাকে। আর এর জন্যই ডেকার্ট বলল দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। অর্থাৎ দ্রব্য হলো এমন একটা কিছু যেখানে গুণগুলো আধার হিসাবে, অর্থাৎ গুণগুলো আশ্রয় হিসেবে থাকে। অর্থাৎ গুণের আধার বা আশ্রয় হিসেবে আমরা যাকে জানছি সেটাই হচ্ছে দ্রব্য। বোঝা গেল? বলো কারো সমস্যা থাকলে। বলো, কেউ বুঝতে না পারলে বলো, জিজ্ঞাসা করে নেবে। তাহলে দেখো, ডেকার্ট ডেকার্ট এই যে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয় বলছে, যে আমরা সরাসরি বাহ্য জগতের কিংবা মনোজগতের কোনো বস্তুকেই সরাসরি প্রত্যক্ষ করছি না, আমরা প্রত্যক্ষ করছি সেই বস্তুর গুণগুলিকে। এবার গুণগুলি একা একা থাকতে পারে না, গুণগুলি কাউকে না কাউকে আশ্রয় করে থাকে। গুণগুলি যাকে আশ্রয় করে থাকে ডেকার্ট তাকেই দ্রব্য বলছেন। আর এর জন্য তিনি সংজ্ঞা হিসেবে বলছেন যে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। হলো? নেক্সট কারো সমস্যা? কারো সমস্যা থাকলে বলো। এবার দেখো, তাহলে আমরা পরের পার্টে চলে যাই। কি বলছে? বিশুদ্ধ বুদ্ধির আলোকে আমরা বুঝতে পারি যে, ডেকার্ট একজন বুদ্ধিবাদী দার্শনিক। এবার বুদ্ধিবাদী দার্শনিক মানে অবশ্যই বুদ্ধির কথা বলবেন। তো কি বলছেন? বিশুদ্ধ বুদ্ধির আলোকে আমরা বুঝতে পারি যে জড় জগতের বস্তুগুলি জড় দ্রব্যকে আশ্রয় করে থাকে এবং চেতন জগতের বস্তুগুলি চেতন দ্রব্য বা আত্মাকে আশ্রয় করে থাকে। একদম সিম্পল ব্যাপার। জড় জগতে, জড় জগতে যে বস্তুগুলো রয়েছে, জড় জগতের বস্তুগুলি, জড় জগতের বস্তুগুলি, দেখো বস্তুগুলি বলতে বস্তুর গুণগুলি, তাহলে জড় জগতের যে বস্তুগুলি রয়েছে বা বস্তুর গুণগুলি রয়েছে, এগুলো কাউকে না কাউকে আশ্রয় করে রয়েছে। তো এই জড় জগতের বস্তুগুলি যাকে আশ্রয় করে থাকে ডেকার্ট তাকে বলছেন জড়দ্রব্য। ঠিক একইভাবে চেতন জগতের, চেতন জগতের যে বস্তুগুলি রয়েছে, চেতন জগতের বস্তুগুলি যাকে আশ্রয় করে থাকে ডেকার্ট তাকে বলেছেন চেতন দ্রব্য। বোঝা গেল? তাহলে জড় জগতের বস্তুগুলি জড় দ্রব্যকে আশ্রয় করে থাকে, চেতন জগতের বস্তুগুলি চেতন দ্রব্যকে আশ্রয় করে থাকে। কারণ একটু আগেই আমরা দেখলাম যে
গুণগুলি যাকে আশ্রয় করে থাকে সেটাই হচ্ছে দ্রব্য। তাহলে জড় জগতের গুণগুলি নিশ্চয়ই চেতন জগতে আশ্রিত থাকবে না, কিংবা চেতন জগতের বস্তুগুলি জড় জগতে আসতে পারবে না। এর জন্য বলছি যে জড় জগতের বস্তুগুলি যাকে আশ্রয় করে থাকে তাকে বলা হচ্ছে জড় দ্রব্য, আর চেতন জগতের বস্তুগুলি যাকে আশ্রয় করে থাকে ডেকার্ট তাকে বলছেন চেতন দ্রব্য। আচ্ছা, এবার কি বলছে, কিন্তু জড়দ্রব্য ও চেতন দ্রব্য স্বনির্ভর দ্রব্য ও পরস্পর বিরোধী দ্রব্য। এবার দেখো, এই যে জড়দ্রব্যকে বলছে স্বনির্ভর, আবার চেতন দ্রব্যকেও বলছে স্বনির্ভর। এটা তোমাদের মনে হতে পারে, যদি তোমরা প্রথম সংজ্ঞাটার দিকে লক্ষ্য রাখো তাহলে প্রথম সংজ্ঞাটার ক্ষেত্রে স্বনির্ভরকে প্রথম সংজ্ঞাটার হিসেবে স্বনির্ভর শুধুমাত্র ঈশ্বর, তাই তো? ঈশ্বরকে একমাত্র স্বনির্ভর বলতে হয়, এবং ঈশ্বরকে একমাত্র স্বনির্ভর বলেছেন ডেকার্ট, এই জন্য ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলেছেন প্রথম সংজ্ঞা অনুসারে। এখানে ব্যাপারটা হলো যে জড়দ্রব্য এবং চেতন দ্রব্য এই হিসাবে স্বনির্ভর যে এরা একে অন্যের উপর নির্ভর নয়। কি বললাম? জড়দ্রব্য এবং চেতন দ্রব্য স্বনির্ভর এই অর্থে যে জড়দ্রব্য চেতন দ্রব্যের উপর নির্ভরশীল নয়, আবার চেতন দ্রব্য জড়দ্রব্যের উপর নির্ভরশীল নয়। তাহলে মানে আমি তোমার উপর নির্ভরশীল নই, তুমি আমার উপর নির্ভরশীল নও, এই অর্থে তুমি স্বনির্ভর এবং আমিও স্বনির্ভর। তাহলে জড়দ্রব্য চেতন দ্রব্যের উপর নির্ভরশীল নয়, এর জন্য জড়দ্রব্যটা স্বনির্ভর। ঠিক একইভাবে চেতন দ্রব্যটা জড়দ্রব্যের উপর নির্ভরশীল নয়, এর জন্য চেতন দ্রব্যটা হচ্ছে স্বনির্ভর। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ভালো করে বুঝে নাও। তাহলে জড়দ্রব্য এবং চেতন দ্রব্যকে স্বনির্ভর এই অর্থে বলা হচ্ছে যে জড়দ্রব্য চেতন দ্রব্যের উপর নির্ভরশীল নয়, আবার চেতন দ্রব্য জড়দ্রব্যের উপর নির্ভরশীল নয়। এই অর্থে এই দুটো দ্রব্য হচ্ছে স্বনির্ভর এবং পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী কেন বলা হচ্ছে? পরস্পর বিরোধী এই কারণেই বলা হচ্ছে যে জড়দ্রব্যের যে বৈশিষ্ট্যগুলি, জড়দ্রব্যের বৈশিষ্ট্যগুলি চেতন দ্রব্যে থাকে না, আবার চেতন দ্রব্যের যে বৈশিষ্ট্য সেগুলো জড়দ্রব্যে থাকে না। অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলি চেতন দ্রব্যে থাকবে না, আবার চেতন দ্রব্যের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো জড়দ্রব্যে থাকবে না। এর জন্য এই দুটো দ্রব্য পরস্পর বিরোধী দ্রব্য এবং এরা পরস্পর হচ্ছে স্বনির্ভর দ্রব্য। বোঝা গেল? আচ্ছা, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে জড়দ্রব্য চেতন দ্রব্য স্বনির্ভর দ্রব্য এবং পরস্পর বিরোধী দ্রব্য। কারণ কি? জড়দ্রব্য ও চেতন দ্রব্য পরস্পর স্বনির্ভর, কেননা জড়দ্রব্য চেতন দ্রব্যের উপর নির্ভর করে না এবং চেতন দ্রব্য জড়দ্রব্যের উপর নির্ভর করে না। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে জড়দ্রব্য, কেউ জিজ্ঞাসা করতেই পারো যে জড়দ্রব্য যদি স্বনির্ভর হয় তাহলে জড়দ্রব্যকে তো দ্রব্য বলতে হয়, কিন্তু ডেকার্টের প্রথম সংজ্ঞাটা তাহলে লঙ্ঘন করা হয় প্রথম সংজ্ঞাটাকে। কারণ প্রথম সংজ্ঞা অনুসারে তো আমরা দেখলাম যে স্বনির্ভর শুধুমাত্র ঈশ্বর, এখানে জড়দ্রব্য কি করে স্বনির্ভর হয়? তো এখানে স্বনির্ভর এই অর্থে বলা হচ্ছে যে জড়দ্রব্য চেতন দ্রব্যের উপর নির্ভরশীল নয়, এর জন্য জড়দ্রব্যকে স্বনির্ভর বলা হচ্ছে। আবার চেতন দ্রব্য জড়দ্রব্যের উপর নির্ভরশীল নয়, এর জন্য চেতন দ্রব্যকে স্বনির্ভর বলা হচ্ছে। জড়দ্রব্য ও চেতন দ্রব্য পরস্পর বিরোধী, কেননা জড়ের ধর্ম আত্মায় থাকে না, মানে জড়ের ধর্ম চেতনায় থাকে না, আবার আত্মা বা চেতনার ধর্ম জড়দ্রব্যে থাকে না। এর জন্য এই দুটো দ্রব্যকে বলা হচ্ছে পরস্পর বিরোধী দ্রব্য। আচ্ছা, ডেকার্টের মতে দেখো, ডেকার্টের মতে সাপেক্ষ দ্রব্যের ধর্ম বা গুণ দুই প্রকার। আচ্ছা, এখানে বলে দিই আর একটা কথা, এই যে জড়দ্রব্য এবং চেতন দ্রব্য এই দুটো দ্রব্য কিন্তু পরস্পর স্বনির্ভর হলেও এই দুটো দ্রব্য কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে জড়দ্রব্য এবং চেতন দ্রব্য
পরস্পর পরস্পরের থেকে স্বনির্ভর, কিন্তু এরা দুটো দ্রব্য, অর্থাৎ এই দুটো দ্রব্য কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল। আর ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়ার জন্য এই দুটো দ্রব্যকে বলা হয় কি? এই দুটো দ্রব্যকে বলা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। বোঝা গেল? তাহলে সাপেক্ষ দ্রব্য কেন বলা হচ্ছে? কারণ এই দুটো দ্রব্য ঈশ্বরের উপর নির্ভরশীল। এবার ডেকার্ট বলছেন যে সাপেক্ষ দ্রব্যের দুই ধরনের ধর্ম থাকে। একটা সাপেক্ষ দ্রব্যের, তাহলে একটা সাপেক্ষ দ্রব্যের দুইটা ধর্ম থাকে। ধর্ম, দুইটা ধর্ম থাকে। একটা হচ্ছে আবশ্যিক ধর্ম, আবশ্যিক ধর্ম, আর একটা হচ্ছে আকস্মিক ধর্ম। আকস্মিক ধর্ম। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে আবশ্যিক ধর্ম আর একটা হচ্ছে আকস্মিক ধর্ম। আচ্ছা, এবার দেখো এই সাপেক্ষ দ্রব্যের মধ্যে কে কে রয়েছে? সাপেক্ষ দ্রব্যের মধ্যে কে রয়েছে? সাপেক্ষ দ্রব্যের মধ্যে জড় দ্রব্য রয়েছে এবং চেতন দ্রব্য রয়েছে, তাই না? কারণ সাপেক্ষ দ্রব্য তো দেখার দুটোকেই বুঝিয়েছেন, জড় দ্রব্য এবং চেতন দ্রব্য, দুটো দ্রব্যকেই বলেছেন সাপেক্ষ দ্রব্য। তাহলে সাপেক্ষ দ্রব্যের মধ্যে কে রয়েছে? জড় দ্রব্য রয়েছে, আবার চেতন দ্রব্য রয়েছে। তাহলে সাপেক্ষ দ্রব্যের দুটো ধর্ম মানে কি? জড় দ্রব্যেরও আবশ্যিক ধর্ম থাকবে এবং আকস্মিক ধর্ম থাকবে। ঠিক একইভাবে চেতন দ্রব্যেরও আবশ্যিক ধর্ম থাকবে এবং আকস্মিক ধর্ম থাকবে। আচ্ছা, তাহলে জড় দ্রব্যের আবশ্যিক ধর্মটা কি? তাহলে জড় দ্রব্যের আবশ্যিক ধর্মটা হচ্ছে বিস্তার। জড় দ্রব্যের আবশ্যিক ধর্মটা কি হবে? আবশ্যিক ধর্মটা হবে বিস্তার, অর্থাৎ একটা জায়গা নিয়ে থাকবে। এই যে এটা জড়দ্রব্য, এই জড়দ্রব্যটা একটা জায়গা নিয়ে আছে, অর্থাৎ এ একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকে। তাহলে যে কোনো জড়দ্রব্যই একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকবে, সেটাকেই বলা হচ্ছে বিস্তার। অর্থাৎ জড়দ্রব্য হলে তার বিস্তার কিন্তু থাকবেই, তার বিস্তার থাকবেই। এর জন্য বিস্তারটাকে বলা হচ্ছে কি? আবশ্যিক ধর্ম, মানে থাকবেই, না হলে তো জড়দ্রব্যই হবে না। আর এই যে আকস্মিক ধর্মটা কি? আকস্মিক ধর্মটা হচ্ছে গঠন, অবস্থান। এগুলো কি? এগুলো হচ্ছে আকস্মিক ধর্ম। কেন আকস্মিক ধর্ম? এই পেনটার, এই পেনটার গঠনটা এতটা লম্বা না হয়ে আরেকটু ছোট হতে পারতো, মানে আরেকটু ছোট হতে পারতো। এটা এভাবে গোল না হয়ে মাথাটা, অর্থাৎ এই মাথাটা গোল এবং পিছনটা চাপটা হতে পারতো। তাহলে গঠনটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এর জন্য গঠনটা কি? গঠনটা পরিবর্তিত হচ্ছে, আর পরিবর্তিত হচ্ছে জন্য এই গঠনটাকে বলা হচ্ছে কি? আকস্মিক ধর্ম। বোঝা গেল? অবস্থান, কলমটা এখন আমার এখানে আছে, কলমটা একটু পরে অন্য জায়গায় থাকতে পারে। এর জন্য এই অবস্থান, এটা কি? পরিবর্তিত হচ্ছে। কিন্তু যেখানেই যাও না কেন এর কিন্তু বিস্তারটা থাকছেই। এর জন্য বিস্তারটাকে বলা হচ্ছে আবশ্যিক ধর্ম, আর গঠন, অবস্থান, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে আকস্মিক ধর্ম। আকস্মিক ধর্ম মানে পরিবর্তিত ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো পরিবর্তিত বা পরিবর্তন হয়। হ্যালো, ঠিক একইভাবে চেতন দ্রব্যের, চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম কি? চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম হচ্ছে চিন্তন। তাহলে চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম কি? চিন্তন। চিন্তন থাকবেই, চিন্তন না থাকলে তাকে চেতন দ্রব্য বলাই যাবে না। তাহলে চিন্তন থাকতেই হবে। তাহলে এর জন্য চিন্তনটা বলা হচ্ছে, চিন্তনটাকে বলা হচ্ছে কি? আবশ্যিক ধর্ম। আর কি? সুখ, দুঃখ, এই ধর্মগুলিকে বলা হচ্ছে আকস্মিক ধর্ম। কেন বলা হচ্ছে? কারণ সুখ
কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। দুঃখ কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। কিন্তু চিন্তন, এই ক্রিয়াটা কিন্তু সর্বদাই থাকে। এর জন্য চিন্তনকে বলা হচ্ছে আবশ্যিক ধর্ম। আর সুখ দুঃখ ইচ্ছা অনুভূতি আবেগ এই সমস্ত কিছুকে বলা হচ্ছে চেতন দ্রব্যের আকস্মিক ধর্ম। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। বোঝা গেল? তাহলে সাপেক্ষ দ্রব্যের অর্থাৎ জড় দ্রব্যের এবং চেতন দ্রব্যের দুটো করে ধর্ম আছে। একটা হচ্ছে আবশ্যিক ধর্ম আর একটা হচ্ছে আকস্মিক ধর্ম। ম্যাটেরিয়ালসে আবশ্যিক ধর্ম বা দিয়ে অনেকগুলো নাম লেখা আছে, সেগুলো একটু পড়ে নেবে। তাহলে আবশ্যিক জড় দ্রব্যের আবশ্যিক ধর্ম কি? জড় দ্রব্যের আবশ্যিক ধর্ম হচ্ছে বিস্তার। বিস্তার মানে হচ্ছে যার আকার আয়তন দৈর্ঘ্য ওজন প্রভৃতি থাকে তাদেরকে বলা হচ্ছে বিস্তার। আর আকস্মিক ধর্ম মানে হচ্ছে গঠন অবস্থান, অর্থাৎ যে ধর্মগুলো পরিবর্তিত হয়। চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম হচ্ছে চিন্তন, আর আকস্মিক ধর্ম হচ্ছে কি? সুখ দুঃখ কামনা বাসনা, এগুলোকে বলা হচ্ছে আকস্মিক ধর্ম। গেল? তাহলে এই হচ্ছে দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতবাদ। আচ্ছা নিচে, হ্যাঁ নিচে দেখো, এক নজরে দেখে নেই। তাহলে এক নজরে কি কি দেখতে বলছে একটু দেখে নেই। ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য, এবং দ্রব্য হলো গুণের আধার। তাহলে দুটো সংজ্ঞা আমরা পেলাম। তাহলে সংজ্ঞা দুটোকে যদি আমরা একসঙ্গে বলি তাহলে কি বলতে হচ্ছে? ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য, এবং দ্রব্য হলো গুণের আধার। ডেকার্তের মতে দ্রব্য দুই প্রকার। তাহলে ডেকার্তের মতে দ্রব্য কত প্রকার? ডেকার্তের মতে দ্রব্য হচ্ছে দুই প্রকার। দ্রব্য দুই প্রকার, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ 90% স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে। যখন দ্রব্যের প্রকারের কথা বলবে তখন কিন্তু দুই প্রকার লিখতে হবে। বোঝাতে পারলাম? যখন বলবে যে ডেকার্তের মতে দ্রব্য কত প্রকার, তখন তোমাদেরকে বলতে হবে ডেকার্তের মতে দ্রব্য হচ্ছে দুই প্রকার। কি কি? এক, যেটা কারোর উপর নির্ভরশীল নয়, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য। বোঝা গেল? তাহলে নিরপেক্ষ দ্রব্য মানে কে? নিরপেক্ষ দ্রব্য মানে হচ্ছে ঈশ্বর, তাই তো আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, আর একটা দ্রব্য যেটা ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে ঈশ্বরের উপর নির্ভরশীল কোন কোন দ্রব্য? ঈশ্বরের উপর নির্ভরশীল যে দ্রব্য সেটাকে বলা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। সাপেক্ষ দ্রব্য। আচ্ছা, সাপেক্ষ দ্রব্যের মধ্যে কে পড়ে? সাপেক্ষ দ্রব্যের মধ্যে দুটো দ্রব্য পড়ে, একটা হচ্ছে জড় দ্রব্য আর একটা হচ্ছে চেতন দ্রব্য। হলো? তাহলে ডেকার্তের মতে দ্রব্য কত প্রকার? ডেকার্তের মতে দ্রব্য দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য আর একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য হচ্ছেন ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য জড় দ্রব্য এবং চেতন দ্রব্য। তাহলে নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য মিলে মোট কতগুলো দ্রব্য হলো? তাহলে মোট দ্রব্য হলো কতগুলো? তাহলে মোট দ্রব্য হলো তিনটি। একদম খুব ভালোভাবে মনে রাখবে। যখন দ্রব্যের প্রকারের কথা বলবে তখন বলতে হবে দুই প্রকার। যখন বলবে দ্রব্য কয়টি তখন বলতে হবে দ্রব্য হচ্ছে তিনটা। এক, ঈশ্বর। দুই হচ্ছে জড় দ্রব্য। আর তিন হচ্ছে চেতন দ্রব্য। হলো? তাহলে এই যে জড় দ্রব্য, চেতন দ্রব্য এবং ঈশ্বর দ্রব্য, এই তিনটা হচ্ছে ডেকার্তের মতে দ্রব্য। মানে ডেকার্ত শেষে গিয়ে কটা দ্রব্য স্বীকার করলেন? শেষে গিয়ে তিনটা দ্রব্য স্বীকার করলেন। যখন প্রথম সংখ্যাটা আমরা দেখলাম তখন কিন্তু ডেকার্ত একটাই দ্রব্য স্বীকার করলেন। যখন আর একটা সংজ্ঞা দিলেন দ্রব্যের তখন শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম তিনি তিনটা দ্রব্য কিন্তু স্বীকার করলেন। এই তিনটা দ্রব্যকে তিনি দুই ভাগে ভাগ করলেন।
একটাকে বলা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য আর একটাকে বলা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। আচ্ছা, এবার দেখো নিরপেক্ষ দ্রব্যের আবার অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো তোমরা পড়ে নেবে। কি বলছে? উচ্চমানের পরম দ্রব্য বা মুখ্য দ্রব্য বা স্বনির্ভরশীল দ্রব্য বা চরম দ্রব্য, এগুলো হচ্ছে নিরপেক্ষ দ্রব্যের নাম, অপর নাম। সাপেক্ষ দ্রব্যের নাম কি? নিম্নমানের সাপেক্ষ দ্রব্য বা গৌণ দ্রব্য বা সৃষ্ট দ্রব্য বা আপেক্ষিক দ্রব্য, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এবার কি দেখতে বলছে? ঈশ্বর হলেন পরম দ্রব্য বা নিরপেক্ষ দ্রব্য এবং জড়দ্রব্য ও চেতন দ্রব্য হলো সাপেক্ষ দ্রব্য, এগুলো নিয়ে আলোচনা করলাম। জড়দ্রব্য ও চেতন দ্রব্য হলো ঈশ্বর দ্বারা সৃষ্ট দ্রব্য, এটাও আলোচনা করা হয়ে গেছে যে জড়দ্রব্য এবং চেতন দ্রব্য হচ্ছে কি ঈশ্বর দ্বারা সৃষ্ট দ্রব্য। ঈশ্বর দ্বারা সৃষ্ট দ্রব্য জন্যই এটাকে বলা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যের বিকার বা পর্যায় থাকে না, অর্থাৎ নিরপেক্ষ দ্রব্যের বিকার বা পর্যায় থাকে না। নিরপেক্ষ দ্রব্য কোনটা? নিরপেক্ষ দ্রব্য হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের পর্যায় থাকে না, মানে ঈশ্বরের পরিবর্তন হয় না, ঈশ্বর দ্রব্যের পরিবর্তন হয় না। কিন্তু এই জড়দ্রব্য এবং চেতন দ্রব্যের কিন্তু পর্যায় বা বিকার থাকে, অর্থাৎ এরা পরিবর্তিত হয়। কলমটা এখন এরকমটা আছে, তো একটু পরে কলমটা ছোট হতে পারে, একটু পরে কলমটার ওজনটা কমে যেতে পারে, তাহলে এই সমস্ত দ্রব্যের কি হয়? পরিবর্তন হয়। এর জন্য বলছে যে নিরপেক্ষ দ্রব্যের বিকার বা পর্যায় থাকে না, আর সাপেক্ষ দ্রব্যের পর্যায় বা বিকার থাকে। ডেকার্তের মধ্যে দ্রব্য তিনটি, তাহলে ঈশ্বর, জড় ও আত্মা বা মন হলো। এরপরে কি বলছে? জড়দ্রব্য ও চেতন দ্রব্যকে দুটি স্বতন্ত্র দ্রব্য রূপে স্বীকার করার জন্য ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। তাহলে ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক কেন বলা হচ্ছে? জড়দ্রব্য এবং চেতন দ্রব্যকে দুটো আলাদা দ্রব্য হিসেবে স্বীকার করার জন্য ডেকার্তকে বলা হচ্ছে দ্বৈতবাদী দার্শনিক। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট কি বলছে? দ্রব্যের ধারণা হলো সহজাত ধারণা, কেননা দ্রব্যের ধারণাকে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা জানতে পাই। তাহলে ডেকার্ত বুদ্ধিবাদী দার্শনিক, অবশ্যই বলবেন যে দ্রব্যের ধারণাকে তো চোখ দিয়ে দেখা যাবে না, কারণ বুদ্ধিবাদী দার্শনিকদের মূল বক্তব্য একটাই, যা কিছু আমরা দেখি বা যা কিছু আমরা জানতে পাই সে সব আমরা পাই বুদ্ধির দ্বারা। এর জন্য বলছি যে ডেকার্তের ধারণাটাও আমরা বিশুদ্ধ বুদ্ধির সাহায্যেই জানতে পাই, অর্থাৎ ডেকার্তের যে দ্রব্যের ধারণাটা, এই দ্রব্যের ধারণাটা হচ্ছে সহজাত ধারণা। ডেকার্ত তিন প্রকার ধারণা স্বীকার করেছেন, একটা হচ্ছে আগন্তুক ধারণা, একটা কৃত্রিম ধারণা, আর একটা হচ্ছে সহজাত ধারণা। আগন্তুক ধারণা মানে যে ধারণাগুলো বাইরের জগৎ থেকে আমাদের মনে আসে সেগুলোকে বলা হচ্ছে আগন্তুক ধারণা। এই আগন্তুক ধারণাগুলোকে মিক্সার করে আমরা কিছু উদ্ভট ধরনের ধারণা গঠন করি, যেগুলোকে বলা হয় কাল্পনিক বা কৃত্রিম ধারণা। যেমন সোনার পাহাড়, এগুলো হচ্ছে কৃত্রিম ধারণা। আর কিছু ধারণা আমাদের মনের মধ্যে একদম প্রথম থেকেই থাকে, যেগুলোকে ডেকার্ত বলছেন সহজাত ধারণা। যেমন ঈশ্বরের ধারণা, দ্রব্যের ধারণা, কার্যকরণ সম্বন্ধের ধারণা, এই সমস্ত ধারণা। হলো, যখন কার্যকরণ সম্বন্ধ নিয়ে আমরা আলোচনা করবো তখন এগুলো আলোচনা করব। হলো। আচ্ছা, তাহলে এবার কিছু এমসিকিউ এখানে রয়েছে। আচ্ছা বলো, এতদূর পর্যন্ত আগে কোনো সমস্যা থাকলে বলো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে 1 2 3 4 5 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এই 6 নম্বর কোশ্চেনটার পাশে 2025 লিখে রাখো। 2025-এ এই কোশ্চেনটা আসছে, কাজেই এবছর এই কোশ্চেনটা আসবে না। তাহলে 6 নম্বর কোশ্চেনটা কি? সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। কে স্বীকার করেছেন? অবশ্যই ডেকার্ত। এই কোশ্চেনটার পাশে 2025 লিখে রাখো, কারণ এটা 2025-এ আসছে। হলো। আর বাদ বাকি যতগুলো প্রশ্ন রয়েছে, কটায় রয়েছে? 6 7 8 9 10, টোটাল 10টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা তো চলে আসছে, আর 9টা কোশ্চেন। এই 9টা কোশ্চেনের উত্তর
একটাই হবে, সেটা হচ্ছে ডেকার্ট। কাজে এই প্রশ্নগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না, তোমরা একটু দেখে নেবে। হলো? তাহলে এই হচ্ছে দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতবাদ। এখনো পর্যন্ত কারো যদি কোনো doubt থাকে তোমরা জিজ্ঞাসা করে নিতে কিন্তু পারো। বলো। স্যার বলছি যে এই জড় দ্রব্যের আকস্মিক গুণ হলো গঠন, অবস্থান। এইটা একটু আরেকবার বলে দিন তো। আচ্ছা, আচ্ছা, এটা কি? এটা কি? এটা একটা ফুল স্যার। এটা একটা ফুল, তাই তো? ফুল। মানে ফুলটার গঠন এরকমটা। এই ফুলটাকে যদি তুমি একটু রৌদ্রের মধ্যে রাখো, তখন এই ফুলটার অবস্থাটা কেমন হবে? এই ফুলটার অবস্থাটা এরকমটা হবে। হলো? তাহলে কি এর গঠনটা কি পরিবর্তিত হলো? আহ, হ্যাঁ গঠনটা কি পরিবর্তিত হলো? ও না না না। কেন? গঠনটা তো পরিবর্তন হয়ে গেল। ফুলটা ছিল এরকম, আর ফুলটা শুকিয়ে হলো এরকমটা। তাহলে গঠনটা কি হয়ে গেল? পরিবর্তিত হয়ে গেল। এজন্য এই যে গঠনটাকে বলা হচ্ছে কি আকস্মিক ধর্ম, অর্থাৎ যে ধর্মটা পরিবর্তিত হয়। কিন্তু দেখো, এই ফুলটার একটা বিস্তার ছিল। এই ফুলটার কি ছিল? একটা বিস্তার ছিল, অর্থাৎ ফুলটা একটা জায়গা নিয়েছিল। ঠিক একইভাবে এই যে শুকনো যে ফুলটা একটু আগে তাজা ছিল, সেই ফুলটাই শুকনো হয়ে গেছে। এই শুকনো ফুলটারও কিন্তু একটা বিস্তার রয়েছে। এর জন্য বিস্তারকে বলা হচ্ছে আবশ্যিক ধর্ম, আর এই যে গঠনটাকে বলা হচ্ছে, এই গঠনটাকে বলা হচ্ছে আকস্মিক ধর্ম। আকস্মিক ধর্ম মানে হচ্ছে যে ধর্মগুলো পরিবর্তিত হয়ে যায়। একটা চেয়ারের 4টা পা রয়েছে, তাহলে একটা চেয়ারের গঠন, নির্দিষ্ট একটা গঠন থাকে। তাহলে কিছু কিছু চেয়ারের দেখবে 3টা করে পা রয়েছে, ওটাও চেয়ার। তাহলে দেখো গঠন কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু ওই চেয়ারটারও একটা বিস্তার রয়েছে। আবার যে চেয়ারের 4টা পা রয়েছে সেটারও একটা বিস্তার রয়েছে। বিস্তার থাকছেই, অর্থাৎ জড়দ্রব্য হতে গেলে তার বিস্তার থাকতেই হবে। বিস্তার মানে ধরো একটা আয়তন থাকবে, একটা আকার থাকবে, এগুলো থাকবে। হলো? আর আকস্মিক ধর্ম মানে হচ্ছে গঠন, অবস্থান। চেয়ারটা এখানে আছে, একটু পরে চেয়ারটা অন্য জায়গায় থাকতে পারে। এগুলোকে বলা হচ্ছে আকস্মিক ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো পরিবর্তিত হয়। হ্যাঁ, বলেই তো দিছে, জড়দ্রব্যের আকস্মিক ধর্ম হলো বিস্তার, যার দৈর্ঘ্য প্রস্থ প্রভৃতি থাকে। হলো? আর জড়দ্রব্যের আকস্মিক গুণ হলো গঠন, অবস্থান, গতি, আকার। এগুলো হচ্ছে আকস্মিক গুণ। আকার দেখো, এই ফুলটার একটা অন্যরকম আকার, এই আকারটা পরিবর্তিত হয়ে গেল। তাহলে এটা মনে করো একটা, কি বলে এটাকে, দেখো এটা রুটির গুলোটা। এই রুটির গুলোটাকে যদি তুমি আহ কি বলে চাপ দাও, তাহলে এটা একটা সময় কি এত বড় হয়ে যায়। তাহলে কি এর আকারটা পরিবর্তিত হয়ে গেল। কাজে আকারটাকে কি বলা হচ্ছে? আকস্মিক গুণ। কিন্তু এই যে বিস্তার, একটা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু তখনও ছিল, এখনো আছে। এর জন্য বিস্তারটাকে বলা হচ্ছে আবশ্যিক গুণ। নেক্সট, বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কারো সমস্যা? আশা করি সমস্যা না হওয়ারই কথা। যদি সমস্যা হয় আর একবার রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে। তো চলো, ক্লাসটা তাহলে আজকে এখানেই রাখছি। ঠিক আছে?
স্যার একটা পয়েন্ট আলোচনা করা হয়নি। কোন পয়েন্টটা? দ্রব্যের ধারণা হলো সহজাত ধারণা। সেটা আলোচনা করা হয়েছে তো। স্যার এটা একটু ডাউট আছে, এটা একটু বলে দিলে সুবিধা হতো। সহজাত ধারণা মানে হচ্ছে বুদ্ধিজাত ধারণা। যে ধারণাগুলিকে শুধুমাত্র বুদ্ধির সাহায্যেই জানা যায় সেই ধারণাগুলিকে বলা হচ্ছে সহজাত ধারণা। বোঝা গেল? সহজাত ধারণার মধ্যে কি কি পড়ে? অর্থাৎ বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে আমরা কোন কোন ধারণাগুলিকে জানতে পারি? বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে আমরা ঈশ্বরের ধারণাকে জানতে পারি, দ্রব্যের ধারণাকে জানতে পারি, কার্যকারণ সম্বন্ধের ধারণাকে জানতে পারি, আত্মার ধারণাকে জানতে পারি। তবে এই সমস্ত ধারণাকে বলা হচ্ছে সহজাত ধারণা। এর জন্য দ্রব্যের ধারণাটাকেও সহজাত ধারণা বলা হচ্ছে এই কারণেই, কারণ দ্রব্যের ধারণাটাকেও জানা যায় বুদ্ধির সাহায্যে। তাহলে যে সমস্ত ধারণা বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে জানা যায় সেই সমস্ত ধারণাকে বলা হচ্ছে সহজাত ধারণা। আমরা তো আলোচনা করলামই যে এই যে আমার হাতে যেটা রয়েছে এটা কি? কেউ বলবে এটা কলম, ডেকার্ট বলবেন এটা কলম তো নয়, মানে আমি তো কলমকে দেখতে পাচ্ছি না। কাকে দেখতে পাচ্ছি? এই সাদা এবং কালো এই দুটো রংকে দেখতে পাচ্ছি। এই সাদা এবং কালো রং ছাড়া তো আমি অন্য কিছুকে দেখতে পাচ্ছি না। তাহলে এই সাদা এবং কালোটা কি? রং। অর্থাৎ এই সাদা এবং কালোটা একটা বস্তুকে আশ্রয় করে আছে, যে বস্তুটাকে আমরা দ্রব্য বলতে পারি। তাহলে আমরা তো দ্রব্যকে দেখছি না, কিন্তু আমাদের বুদ্ধি বলছে যে এখানে কিছু একটা আছে। তাহলে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে কাকে দেখতে পাচ্ছি? ইন্দ্রিয়ের সাহায্যে আমরা সাদা এবং কালো রংটাকে দেখছি, কিন্তু আমরা বুদ্ধির সাহায্যে জানতে পারছি যে সাদা এবং কালো রংটা কাউকে না কাউকে আশ্রয় করে আছে, অর্থাৎ কোনো কিছুকে আশ্রয় করে আছে। এই কোনো কিছুটাকেই ডেকার্ট বলছেন দ্রব্য। তো দ্রব্যের ধারণাটাকে কোনো ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু জানা যায় না। এর জন্য বলছে যে দ্রব্যের ধারণাটা হচ্ছে সহজাত ধারণা। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। ক্লাসের সময় অবশ্যই ম্যাটেরিয়ালস সঙ্গে রাখবে, কারণ ম্যাটেরিয়ালসে যা দেওয়া রয়েছে সেটাই পুরোপুরিভাবে আমরা আলোচনা করে নেব, ব্যাস তাতে যথেষ্ট। তাহলে ডেকার্ট থেকে 2025-এ একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আমি তো বলেই দিলাম কোন কোশ্চেনটা আসবে। বাদ বাকি যে 9টা কোশ্চেন রয়েছে সেই 9টা কোশ্চেন ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ার তো কিছু নেই এখানে, যেটা আমি বললাম যে এবারের প্রশ্নটা আসবে ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, অথবা ডেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করছেন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে। হলো? তো এটা আরো একবার বলছি, যদি দ্রব্যের প্রকারভেদ বলে তাহলে হবে 2 প্রকার, যদি বলে কয়টি তখন লিখতে হবে 3টি। ক্লিয়ার? তো ঠিক আছে, চলো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম।